আমাদেরকে কেন্দ্র করে কোনো ধরনের বানচালের পরিস্থিতি তৈরি হোক, যার কারণে আমরা আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে রেখে যেই প্রোগ্রামগুলো করবার মতো সক্ষমতা আমাদের ছিল সেই প্রোগ্রামগুলোই করেছি। এখন আমার তো ভাই মারা গেছে ভাই, এখানে তো 144 ধারা 288 ধারা এইগুলো তো আমার কাছে কোনো কাজ করবে না, এইগুলো হয়তো আপনাদের কাছে কাজ করতে পারে। যার ভাই মারা যায়, যার স্বামী মারা যায়, তার কাছে আসলে এই ধারা কোনো ধারাই না। তো এতদিন পরে না, আমরা প্রতিনিয়তই কন্টিনিউ এবং গত 5 দিন ধরে ডক্টর ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্টের আমরা চেষ্টা করে যাচ্ছিলাম বিভিন্ন মাধ্যমে, এমনকি আমরা সেদিনকে সংবাদ সম্মেলন করে পর্যন্ত বলেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করে না, যার কারণে আমরা এখানে এসে বসতে বাধ্য হয়েছি। আমরা তো এইসব জায়গায় এসে বসতে চাই না, আমরা তো চাই যে বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতি সেটা জুলাইয়ের মধ্য দিয়ে মুছে যাক। বাংলাদেশের মানুষ, একজন প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, সেও যাতে তার যে সুষ্ঠু বিচার সেটা সে নিশ্চিত করুক, কিন্তু রাষ্ট্র তো সেটা করতে ব্যর্থ হয়েছে, যার কারণে রাষ্ট্র আমাকে বাধ্য করছে এখানে আসার জন্য। আমি এখানে আসি নাই, রাষ্ট্র আমাকে বাধ্য করেছে আসবার জন্য। প্রধান উপদেষ্টার দপ্তরের অনেকের কাছে, যারা প্রধান উপদেষ্টার সাথেই সবসময় থাকেন, এই ধরনের বহু লোকজনের সাথে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি, তারা শুধু আমাদেরকে জানিয়েছে চেষ্টা করছি। এখন এই চেষ্টা আসলে কেয়ামত পর্যন্ত শেষ হবে কিনা আমরা জানি না, যার কারণে অন্তত কেয়ামতের আগে যাতে একটু নিজের আত্মারে শান্তি দিতে পারে, যার কারণে এইখানে এসে বসছি, যে অন্তত গেছিলাম, মানে ডক্টর ইউনূসের একদম কানের কাছে গিয়ে বইলে আসছিলাম, এরপরেও যদি না শুনে সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করবার নাই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যাতে আমাদের নিজেদের মধ্যে কখনো এইটা কাজ না করে যে আমরা ওসমান ভাইয়ের জন্য কিছু করি নাই, আল্লাহ দরবারে যেন আমাদেরকে এই জন্য জবাবদিহি করতে না, এই জন্য এখানে এসে বলছি। প্রথমত হচ্ছে, মানে এই যে নির্বাচন কমিশন ইসি, সে বলছে ওসমান হাদির হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং এই বিচ্ছিন্ন ঘটনা বলবার পরে আজকে প্রায় 55তম দিন। তো আজকের এই 55তম দিনে এসেও সে একবারের জন্য সেটাতে দুঃখ প্রকাশ করছে না। মানে যার অধীনে আপনি ইলেকশন করতেছেন সেই প্রধান নির্বাচন কমিশনার বলতেছে এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায় আছে, রাজনৈতিক দলগুলোর দায় আছে এই জায়গায় যে যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করা হবে ততক্ষণ পর্যন্ত সে আসলে এই ব্যাপারে সচেতন হবে না। তা আমরা চাই আজকে যেভাবে শহীদ ওসমান হাদির জন্য দাঁড়িয়েছি, আগামী দিনে যদি বাংলাদেশে এই ধরনের কোনো খুন হত্যা হয় আমরা তার জন্য দাঁড়াবো, কিন্তু আমরা চাই না যে কেউ আসলে পরবর্তী সময়ে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যাক। কিন্তু বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করব, নির্বাচনের জন্য তো আমরা আমাদের প্রোগ্রামগুলোকে সীমিত রেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস কী করবেন সেটা তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবেন তাদের যাতে প্রথম প্রায়োরিটি থাকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা, এবং জুলাইয়ে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচারটা নিশ্চিত করা, শাপলার বিচার নিশ্চিত করা, পিলখানার বিচার নিশ্চিত করা। এর বাইরে বাংলাদেশে, নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা তো ইলিয়াস আলীর কথাও বলবো, আমরা রিয়া গোপের কথা বলবো, আমরা মতিউর রহমান নিজামীর কথা বলবো, আমরা খালেদা জিয়ার কথা বলবো। মানে বাংলাদেশের ইতিহাসে আমরা যেই লড়াইটা করি সেটা তো ইনসাফের লড়াই, এই ইনসাফের লড়াইয়ে শহীদ ওসমান হাদি হচ্ছেন আমাদের সিপাহ সালার, যার কারণে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের যে কোনো কঠিন মুহূর্তে শহীদ ওসমান হাদি যেভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইতেন, আমরাও শহীদ ওসমান হাদির এই লিগাসি বহন করি। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা সকলের জন্য বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যখন আমাদের তৃতীয় শুনানি চলছিল তখন আমাকে জজ সাহেব বলছিলেন যে আপনার কোনো পছন্দের তদন্ত আছে কিনা, সংস্থা আছে কিনা যার মাধ্যমে আপনি এই তদন্তটা করাইতে পারেন। তো আমি তারা বলছিলাম যে আমি তো এখানে মেয়ে দেখতে আসি নাই যে মেয়ের সুন্দর কিনা বা মেয়ে কালো কিনা, মেয়ে এমন কিনা, মেয়ে সেমন কিনা, এইখানে একটা বিচার নিশ্চিত করবার জন্য আসে। জজ সিদ্ধান্ত নেবে যে এই তদন্তটা কাকে দিয়ে করাইলে এই সুষ্ঠু তদন্তটা করা সম্ভব, এইখানে যে আমাদের কিছু নাই। কিন্তু গত 55 দিন ধরে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছি, যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এই তদন্ত সংস্থাগুলো আসলে কতদূর এর তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে, এখানে আমাদের একটা আশঙ্কা আছে। সেই আশঙ্কা থেকেই আমরা মনে করছি, যেহেতু এটা কঠিন কিছু না, এর আগে জুলাই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে, তার আগে বাংলাদেশ ছাড়া পৃথিবীর বহু দেশে ব্যক্তিকেন্দ্রিক হত্যারও ব্যাপারে জাতিসংঘ তদন্ত করেছে। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির যে গণহত্যা, রফিক হারিরির যে হত্যা,
সেটার ব্যাপারে জাতিসংঘ তদন্ত করেছে এবং এর পিছনে কারা রয়েছে সেটাকে জাতিসংঘ বের করে নিয়ে আসছে। এভাবে পৃথিবীর বহু দেশে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকে হত্যা এবং গণহত্যা দুই কেন্দ্রিকই জাতিসংঘ তদন্ত করেছে, যার কারণে এখানে এমন কিছু নাই যে জাতিসংঘ নতুন কিছু একটা করবে। এটা জাতিসংঘের একটা পুরনো ধারা। এবং আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস শুধুমাত্র তো বাংলাদেশের নেতা নয়, তিনি তো বিশ্ব নেতা। তো একজন বিশ্ব নেতার পক্ষে জাতিসংঘে একটা চিঠি প্রেরণ করলে এবং সেইটার তদন্ত করা আসলে আহামরি কোনো বিষয় না। কিন্তু ডক্টর ইউনূসের কাছে এই ব্যাপারগুলো তুলে ধরবার মতো যেই লোক, সেই লোকগুলো নাই। তার আশেপাশে যেই লোকগুলো এখন তাকে ঘিরে রয়েছে, আমি মনে করি জুলাইকে যারা এখন পর্যন্ত ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে সেই লোকগুলোই ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে ঘুরঘুর করে তাকে একটা কাঠামোর মধ্যে আবদ্ধ করে রাখছে, যার কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এই 5 দিন ট্রাই করে পৌঁছাইতে পারতেছি না। তো এই জন্য একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্ণকুহুরের কাছে এসে বসছি, যার কারণে তিনি আমাদের এই আর্তনাদ, তিনি আমাদের এই যে কথা, এটা যাতে শুনতে পান। এর বাইরে আমাদের অন্য কোনো এজেন্ডা নিয়ে আমরা আসলে এখানে এসে বসি নেই। অদৃশ্য শক্তি কাজ করছে। আপনি এটা জিনিস চিন্তা করেন যে জানাজার মাঠ থেকে এখন পর্যন্ত আসলে দৃশ্যমান কি হয়েছে। দৃশ্যমান যেই জিনিসটা হয়েছে, বিচার দাবি করার পর পুরো প্রোটোকল উঠাই নেওয়া হয়েছে, এইটা হয়েছে। আবার দৃশ্যমান যেটা হয়েছে, শাহবাগে যখন আমরা অবরোধ করছি, একদম কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয় না। দৃশ্যমান এইগুলো হয়েছে। বিচারের ব্যাপারে দৃশ্যমান আমরা এখন পর্যন্ত কোনো কিছুই দেখতে পাই নাই। এবং আমরা মনে করতেছি যে যারা এখন পর্যন্ত এই কাঠামোর সাথে জড়িত রয়েছে, তারা আসলে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন বা সামনে যারা ক্ষমতায় আসবেন, তাদের পক্ষে আসলে কতটুকু সম্ভব হবে এই হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে বের করা, এখানে একটা আশঙ্কা আছে। যার কারণে আমরা মনে করছি একমাত্র জাতিসংঘ যদি এখানে ইন্টারফেয়ার না, আমরা তাদেরকে আহ্বান জানাইতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, তারা যদি এখানে আসে এবং এই ব্যাপারটার একটা তদন্ত করে, তাহলে হয়তো এর পিছনে কারা রয়েছে সেই রাঘব বোয়ালদেরকে বের করা সম্ভব হবে। যদি এটা ছোট্ট একটা খুনের ঘটনা হইতো, যেমন বিএনপির যে মুসাব্বির সাহেব, যিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং যিনি শহীদ ওসমান হাদির হত্যার পরে তার ব্যাপারে তিনি বিচারের দাবি করেছেন। তো এখন এই ব্যক্তিকে হত্যার পরে তার খুনি কারা বের করা সম্ভব হয়েছে না? হয়েছে। আবার এর আগে আরও একটা খুন হয়েছে, তার হত্যার খুনিদেরকে বিচার করা সম্ভব হয়েছে না? হয়েছে। তাহলে ওসমান হাদির কেন হচ্ছে না? কারণ ওসমান হাদির খুনের পিছনে রাষ্ট্রের দেশি এবং বিদেশি বিভিন্ন রাঘব বোয়ালরা জড়িত রয়েছে বলে আমরা মনে করি, যার কারণে এটা সম্ভব হচ্ছে না। এই রাঘব বোয়ালদেরকে বের করবার জন্য জাতিসংঘের সহায়তা প্রয়োজন, যেটা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমরা একটা চিঠি জাতিসংঘকে প্রেরণ করতে চাই, যাতে তারা ওসমান হাদি হত্যার তদন্তভার গ্রহণ করে।